বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটা গল্প বলছি আপনাদের, আমি সেখানে সদস্য, সেই জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বলে একটা বডি আছে। সেই বডিতে দেখা যাচ্ছে অধ্যাপক মুনতাসির মামুন, অধ্যাপক মেজবা কামাল, অধ্যাপক হারুনুর রশিদ, অধ্যাপক আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, অধ্যাপক এমরান জাহান এবং আরও এক অধ্যাপক আছে যার নাম আমি এখন উচ্চারণ করতে পারছি না। এই 7 জনে মিলে 23 কোটি টাকা নিয়েছে। কী জন্য? লেখার জন্য। একটা নাম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, আর একটা নাম বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু 1954 সালের নির্বাচন, বঙ্গবন্ধু 1966 সন, বঙ্গবন্ধু 1970, সবই নাম কি? মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন প্রকল্প। দে টুক 23 crores of টাকা এবং তারা তাদেরই পুরনো বইগুলো ফটোকপি করে জমা দিয়েছে। এটার নাম গবেষণা। এখন এটা বাতিল। এখানে আমাদের কায়সার হক সাহেব মেম্বার আছেন ওই কমিটিতে, আমিও মেম্বার আছি, আলী আহমদ জিয়াউদ্দিন মেম্বার আছেন, আমি বড় বড় লোকেরা মেম্বার আছেন ওই কমিটিতে। আমরা 5 জন। আবুল কাসেম ফজল লোক আছেন। আফসান চৌধুরী ইজ দ্য অনলি ওয়ান হু রিফিউজ টু বি এ মেম্বার অফ হিয়ার, কারণ তিনিও ওদেরই বন্ধু, মানে যাদের এটা বাতিল হচ্ছে। এইটা বাতিল হয়েছে আর কি প্রকল্পটা। তারা অলরেডি টাকা নিয়ে নিয়েছে। আমি আগে ইংরেজি জানতাম না, এটাকে ফ্রন্ট লোডিং বলে একটা ইংরেজি আছে, অর্থাৎ গবেষণা করার আগে যে টাকাটা দেওয়া হয় এটাকে ফ্রন্ট লোডিং বলে। আমরা আপলোড আর ডাউনলোড জানতাম, এই হচ্ছে আমাদের দেশের দুর্নীতি কি পর্যায়ে গিয়েছিল। এক একজনে 2.5 কোটি 3 কোটি টাকা করে নিয়েছে অগ্রিম। তারপরে বলে কি, কেউ বলে 60%, কেউ বলে 40%, কেউ বলে 80% কাজ জমা দিয়েছে। এই পর্যায়ে আমাদেরকে বলা হলো কি এটা রিভিউ করেন। আমাদের রিভিউ করার জন্য 2,500 টাকা করে দেওয়া হয়েছে। তাহলে কী বলে রিভিউ করবো? তা আমরা সর্বসম্মতিক্রমে এটা বাতিল করলাম, এটুকু করতে পেরেছি।